ভয় নাই মুসলমান, এগিয়ে চলো মুসলমান। কিন্তু খবরদার, মুসলমানদের ভিতরে যদি মুনাফেক হয়ে যায়, এই মুনাফেকের কারণে নবী অনেক সময় মার খাইছে, এই মুনাফেকের কারণে আমার নবী অনেক সময় বেইজ্জতি হয়েছে। আমাদের মধ্যে মুনাফেক আছে কি নাই? আছে না? কারা আমাদের মধ্যে মুনাফেক? বাড়াবিল মাদ্রাসা আছে না? এই মাদ্রাসা ভিজিট করবে বাংলার বড় বড় পীরের দল, আলেমের দল। আর এই বাংলার জমিনে এমনও মাদ্রাসা আছে, এই ইসরায়েলের ইহুদিরা এসে মাদ্রাসা ভিজিট করে যায়। আর সুলাইমান আলাইহিস সালাম উটের পিঠে চড়ে আসছে, কোটি কোটি পিঁপড়া সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম। হুজুর একটু দাঁড়ান, কথা আছে। সুলাইমান নবী কেবল মুনাজাতে হাত বাড়াবে, আল্লাহ তাআলা বলে জিবরাইল বলো, অযথা মুনাজাত করে লাভ নাই। আমি আল্লাহ এই জমিনে এখনো 12 বছর মানে 1 যুগ বৃষ্টি দিব না। একদল পিঁপড়া কয় আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আপনাদেরকে পিঁপড়া সালাম দিয়েনি? কালকে এমন পেশাব লাগছে বাবু, আমি পেশাব করি সাধারণত পেট্রোল পাম্পে, তা এই বোঁয়াশে তো পেশাবটার বেশি টাইম রাখাও যায় না। তা আমি গাড়িটা এক কাজ করতো, একটু দাঁড়াতো, গাড়িটা আড়াল করে আমি পেশাব ফিরতে বসছি, কুলুপ তো আমাদের পকেটই আছে। তা আমি বসছি রাত্রে তো দেখতে পাইনি, পিঁপড়ার ক্যান্টনমেন্টের মধ্যে বসেছি। পরে সুবহানাল্লাহ, আমার পা এখনো ঘা হয়ে গেছে চুলকাতে। আমি পিঁপড়ার যদি তেজেই হয়, পিঁপড়াই খাতির করে না আন্তর্জাতিক বক্তাকে। আর সুলাইমান আলাইহিস সালাম উটের পিঠে চড়ে আসছে, কোটি কোটি পিঁপড়া সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম। হুজুর একটু দাঁড়ান, কথা আছে। সুলাইমান নবী দাঁড়ায় বলছে কি কথা? বলে 3-4 মাস হলো এই দেশে কোনো বৃষ্টি হয় না, গাছপালা বৃক্ষলতা নষ্ট হয়ে যায়, আমাদের কোটি কোটি সৈন্য গরমে মারা গেছে। হুজুর গো, আপনি একটু মুনাজাত করে বৃষ্টি এনে দেন। একবার বলি সুবহানাল্লাহ। পিঁপড়াদের বিশ্বাস আছে নবী বৃষ্টি এনে দিতে জোরে কোন পারে। আর এই মুসলমানদের বিশ্বাস মোহাম্মদ যা আমিও তা, মোহাম্মদ মরে গেছে আমাদের মতো, মোহাম্মদ আমাদের মতো মাটির মানুষ, মোহাম্মদ যা আমিও তা। মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, যার জন্য জিবরাইল মেসাক করতে বলেছে। এই সব বাজে কথার কারণে আজকে অন্যান্য জাতিরা আমাদেরকে অপদস্থ করতে সুযোগ পায়। তোমরা মোনাজাত করিছো, তো পিঁপড়ারা বলছে যে আমরা মোনাজাত করেছি, বৃষ্টি হয়নি, আপনি একটু মোনাজাত করেন না হুজুর। বলছে ঠিক আছে, আমি মোনাজাত করব, তুমি আমাদের সামনে একটু হাত তোলো, আমিন আমিন কইরো। আমিও হাত তুলবো, বলো। এইবার ডাক দিয়ে কই সুলাইমান নবী কেবল মুনাজাতে হাত বাড়াবে, আল্লাহ তাআলা বলে জিবরাইল বলো, অযথা মুনাজাত করে লাভ নাই। আমি আল্লাহ এই জমিনে এখনো 12 বছর মানে 1 যুগ বৃষ্টি দিব না। বলো, জিবরাইল এসে বলছে অযথা হাত তুলেন না, এখানে বৃষ্টি হবে না। আল্লাহর নিষেধ, বৃষ্টি হবে না এখনো 12 বছর। কত 3-4 বছরই দেশের কাম সারা, পিঁপড়ির গোষ্ঠী সব সাপ, আর এখনো হবে না। সুলাইমান নবী বলে পিঁপড়া রে, এখনই আল্লাহ তাআলা বলেছেন অযথা মুনাজাত করে লাভ নাই, বৃষ্টি হবে না। পিঁপড়ারা কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কথা শুনলে আমরা কি আলহামদুলিল্লাহ বলতাম? বাঙালি হুজুর একটু বৃষ্টি এনে দেন তো। আমরা 2 হুজুর যদি বলি যে ভাই অযথা বৃষ্টির লাভ নাই, বৃষ্টি হবে না, তাহলে আপনারা কি বলবেন? এই 2 মৌলবীকে মানাই যায় না। আর উনি কি বলছে? কি বর্ণিব, মারহাবা বলেন, বলেন আলহামদুলিল্লাহ। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পিঁপড়ারা কি বলে ফেললো? জোরে কোন, আরো জোরে কোন। একবার যদি
খালেস নিয়াতে মুসলমান আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা কয় আমি খুশি হয়ে যাই, আটখানা জান্নাতের সকল দরজা ওই মানুষটার জন্য আমি খুলে দিই, শুধু একবার আলহামদুলিল্লাহ বললে। পিঁপড়ারা কয় আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ডের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে একটা বৃষ্টি হয়েছে, আপনারা হয়েছে নাকি আপনাদের এলাকায়? ওই দিন আমার বাড়িতে মহাফিল ছিল, বাপুরে কি ঢালাটা ঢাইলেছে। আল্লাহ, আমিও ফকির হইলাম দেশেও। আকাল পড়লো। আমার এতদিন আমি কোনোদিন মহাফিল করি না, আর আমার মহাফিলের দিনে খালি বৃষ্টি শুধু ঢাইলিয়েছে। বৃষ্টি গজব না রহমত? জোরে কর। এইবার ডাকে দিয়ে বলে 1 সেকেন্ড লাগে না, মওলার মেঘ জমা হয়ে বৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার সকল পিঁপড়ারা সামনে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মাবুদ গো, কোটি কোটি পিঁপড়ার সামনে তুমি আমাকে বেইজ্জতি করলা। আচ্ছা বলেন, ইজ্জতের মালিক কেডা? বেইজ্জতের মালিক কেডা? মৌতের মালিক কেডা? জোরে বলেন, হায়াতের মালিক কেডা? রিজিকের মালিক কেডা? ও যতই সোজাউদ্দিন মোহরি যতই রান্না করুক, যেটা কপালে থাকবে সেটা তো খাবই, ঠিক কিনা? ও যদি বেশি করলে হবে না, কম করলেও যেটা আল্লাহর তরফ থেকে বাজেট সেটা হবে কি হবে না? এবার আমার আল্লাহ বলে, কি বললাম? বলে মাবুদ তুমি আমাকে বেইজ্জতি করে ফেললাম। বলছে পাগল কয় কি রে? সুলাইমান নবীকে বলতেছে। কি বেইজ্জতি মানে? কেবল মাত্র তুমি বললা বৃষ্টি হবে না, আমি পিঁপড়াদেরকে বলে দিলাম বৃষ্টি হবে না, আবার তুমি বৃষ্টি দিলা কোটি কোটি পিঁপড়ার সামনে, আমি সুলাইমান বেইজ্জতি হয়ে গেলাম। বলে ইজ্জতের মালিক আমি, বেইজ্জতের মালিক আমি, তুমি মাঝখানে কে? তা তো বিশ্বাস করি, আপনি যে বললেন বৃষ্টি হবে না, আবার দিলেন যে। বলে আল্লাহ কি দুইজন আছে নাকি? একজন বলে দে আর আরেকজন বলে দিস না। বলে না মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একমাত্র আল্লাহ। তবে তাহলে এ কথা বলছো কেন? তবে তুমি যে বললা বৃষ্টি দিবা না, তারপর বৃষ্টি দিলা কারণটা কি? সুলাইমান 4 মাস বৃষ্টি দিই নাই, কোটি কোটি পিঁপড়া মারা গেছে, এখনো 12 বছর বৃষ্টি দেব না। ওরা খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। যে জাতি আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়, তার উপরে খুশি হয়ে যায়, যার জন্য আমি খুশি হয়ে বৃষ্টি নামিয়ে দিয়েছি। মুসলমান, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তুমি জয়ী হবে, কিন্তু শর্ত কি? শর্ত কি? ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিন হতে হবে। সৌদি আরবে ওইভাবে বৃষ্টি হয় না, গাছপালা বৃক্ষলতা সব নষ্ট হয়ে যাচ্ছে রৌদ্রে পুড়ে। আরবের নেতা কেডা? আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব নবীজির কে হয়? নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে আরববাসী আসলো, নেতাজি আপনি আমাদের কেমন নেতা? কেন বৃষ্টি হয় না, গাছপালা বৃক্ষলতা ধ্বংস হয়ে যায়, আপনি কেমন নেতা যে বৃষ্টি এনে দিতে পারেন না? বৃষ্টির মালিক কেডা? আর আরবের লোক বৃষ্টি চাই কার কাছে? পাগলে পাগলে খেলা, তাই নাকি? বলে বৃষ্টির মালিক আল্লাহ, না দিলে আমি কি করব? বলে তাহলে আপনি কেমন নেতা? যখন এই কথা বলেছে, দাদা আব্দুল মুতালিবের ভিতরে একটু রাগ পয়দা হয়েছে। যা আগামীকালকে বৃষ্টি হবে, যা। বলে কি বলে? বলে আগামীকালকে বৃষ্টি হবে, যা হাট। যদি বৃষ্টি না হয়, বলে আমি পদত্যাগ করবো। ঠিক তো, সব বংশই সব জায়গায় নবীজির শত্রু ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? বলছে বৃষ্টি হবে তো? হবে। যদি না হয়, আমি আব্দুল মুতালিব পদত্যাগ করব। পদত্যাগ পত্রে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের কোনো মানুষ নেতাগিরি করতে পারবে না।
এবার যারা নবী বিরোধী তারা বলছে কার কাজ হয়েছে কি, এ বংশের ফুটানি শেষ। একেবারে সিগনেচার দলিলের পরে লেখায় নিব যে কুরাইশ বংশ নেতাগিরি করতে পারবে না। আখেরি নেতা কোন বংশে, সবশেষ নেতা কোন বংশে, খাতামান নবিয়্যিন কোন বংশে? বলে তাহলে বলে কালকে পদত্যাগ করব, আমি পদত্যাগ করবো এবং লেখা থাকবে যে আমার বংশ জীবনে নেতাগিরি করতে পারবে না। এইবার দলে দলে সারা রাত মুনাফিকরা ঘুমাই না, আমি যে সুযোগ একটা পাইছি, বৃষ্টি তো হবেই না, লেখালেখি করে কমপ্লিট করে রাখছি। সকালবেলায় উঠে এখানে ওখানে বলে চার দোকান বড় সংসদ, মোড়ে মোড়ে কুরাইশ বংশের কাম সারা, আর বৃষ্টি হবে, নেতাগিরি করতে পারবে না, গেছে এসে কয়। সেই দিন আবার যদি বলেন যে আপনারা 3 হুজুর একটু দোয়া করেন বৃষ্টি হোক, তো দোয়া করে বৃষ্টি যদি না হয়, একটু মেঘও হলে তাও মানুষ বলবে যে না রে মাল আছে, হ্যাঁ মাল আছে রে, আর একটু দোয়া করলে মনে হয় কাজ হতো। কিন্তু এত পরিমাণ রোদের তেজ অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশি তেজ। সবাই আসছে, আব্দুল মুতালিব তাড়াতাড়ি পদত্যাগ করেন। পদত্যাগ করবো, দেখেন না বৃষ্টি হবে, দূরের কথা আজকে মনে হয় রোদে কিছু লোক মরেই যাবে, যার জন্য আমরা লিখে নিয়ে এসেছি। দেখেন লেখা কি, পদত্যাগ আপনি করবেন, আপনার বংশ নেতাগিরি করতে পারবে না। ওনারে পাগলা, আমি তো লিখে দিব এখনই, কেন সন্ধ্যা পর্যন্ত দেখ বৃষ্টি হবে। বলছে না আপনি পদত্যাগ করেন তো। বলে দিনের ভাত দেখে আপনি বুঝতে পারছেন না, একটু ম্যাগও নাই, একটু ম্যাগও হলে না আপনাকে মাফ করা যেত। তারপর নবীর দ্বারা বলছে যা বৃষ্টি হবে, যদি বৃষ্টি না হয় সন্ধ্যার পরে আসিতেছি, বলে যা আসিস। একেবারে কাঠফাটা রোদ। তখন আপনার আমার নবী মা আমিনার কোলে 9 দিন বয়স, জোরে কোন মারহাবা। কয়দিন? 12 দিনের দিনে মা হালিমাতুস সাদিয়া নিয়ে গেছে, আর আমার নবীর বয়স তখন মাত্র কয়দিন? 9 দিন। 80 ঘর নাকি আপনাদের দেশে কি বলে, যে ঘরে মেয়েদের বাচ্চা হয়? 80 ঘরের দরজায় দাঁড়ায় চিৎকার করে ডাকে বৌমা। সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চারা রে, এখনো তুই সারেন্ডার করে কলেমা পড়। অযথা ফিলিস্তিন কেন, মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করবি, তোর বাপেরও ক্ষমতা নাই, তবে কিছু ক্ষয় হবে এতে কোনো সন্দেহ নাই। ডাক দিয়ে বলছে বাবা মা 80 ঘরে, বলে আব্বা কিছু বলবে, মা কিছু মনে করো না, আমার নাতিটাকে আমার একটু কোলে দেও না। মা আমিনা খাতুন বলছে আব্বা আপনার নাতি তো আপনি নিবেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে বাচ্চা। আপনাদের দেশে কি কয়, গেদা না কি কয়? একেবারে গেদা বাচ্চা। হ্যাঁ, আপনি এখন নেওয়ার মতো হয় নাই, কয়েকদিন পরে নেন। আমার নবীর দাদা আব্দুল মুতালিব বলে বৌমা তোমার কাছে অনুনয় বিনয় করে বলি, আমার নাতি দাদা আমার কোলে দাও, তা না হলে এই বংশের ইজ্জত আর থাকে না। ঠিক আছে না, দাদা নিয়ে যাবে। সুন্দর করে তোয়ালি দিয়ে পেঁচায় দিয়েছে, পেঁচা দিয়ে মরুভূমির মাঠে নিয়ে গেছে চালাক দাদা। বুকের কাপড়টা সরায় বলে বৃষ্টির মালিক রে, ওরে বৃষ্টির মালিক, আমি আব্দুল মুতালিবের কোনো ক্ষমতা নাই, আমি এই বংশের নেতা, আমি ওয়াদা দিয়েছি বৃষ্টি আসবে রে, কিন্তু মাবুদ গো আমার তো কোনো রাস্তা নাই। আমার ঘরে যে নাতিকে পাঠাইছো, এই নাতির সাথে তুমি আল্লাহর যে কি সম্পর্ক তা আমি আব্দুল মুতালিব জানি, কিন্তু আমার মুখে তালা মারা, আমি বলতে পারি না। বলতে পারি, এই তোমার হাবিবকে বুকের কাপড় সরাইছে, কাঠ ফাটা রোদ্রে তুলে ধরলাম, যদি তুমি বৃষ্টি না দাও তোমার হাবিবের খাতিরে
তোমার হাবিব যদি এই কাঠ ফাটা রৌদ্রে চিৎকার করে মরেও যায়, আমি ওয়াদা দিলাম তোমার হাবিবের লাশ পর্যন্ত আমি আসি ঘরে পোষাবো না। জায়গা মতন আঘাত করেছে। কয়দিনের বাচ্চা? 9 দিনের বাচ্চা। অতিরিক্ত গরম, কেবল একটু গা মুড়া পারছে। ফেরেশতা পানি দেয় কোন ফেরেশতা? আল্লাহ বলে মিকাইল রে, দেখ দেখ আমার হাবিবের দাদা আব্দুল মুত্তালিব কত চালাক। আসি ঘরের থেকে 9 দিনের বাচ্চা নিয়ে এসে কটকটা রৌদ্রের মধ্যে তুলে ধরেছে। মিকাইল রে, আমি আল্লাহ সব সইতে পারি রে, কিন্তু আমার হাবিবের কষ্ট সইতে আমি পারি না। যা যা আমি আল্লাহ বলে দিলাম, আমি নিষেধ না করা পর্যন্ত আমার হাবিবের খাতিরে এই জমিনে বৃষ্টি হতেই থাকবে। নিষেধ না করা পর্যন্ত বৃষ্টি দিতে থাক।